আগরতলা বিড রাইটার্স অ্যাসোসিয়েশন আমাদের এই প্রতিষ্ঠা দিবসের দিনটি পালন করে থাকি। এবছর আমরা ৭০তম বর্ষে পদার্পণ করেছি। আমাদের আজকের এই মহোদয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন হচ্ছে প্রদীপ প্রচলন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা সরকারের সম্মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের আজকের এই মহোদয় অনুষ্ঠানের প্রধান অতিথিকে। এরপরে বরণ করে নেওয়া হবে। আমরা পুষ্পস্তবক এবং পৌত্তলীয় দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের প্রধান অতিথিকে। এরই সাথে ত্রিপুরেশ্বরী মায়ের একটি প্রতীকটি তুলে দেওয়া হচ্ছে তার হাতে। এরপরই বাবু এবং আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের একটি কোর্ট কমপ্লেক্স চত্বরে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় কমল বৈষ্ণব মহারাজজি, শ্রী চৈতন্য গৌরীয় মঠ, শ্রী জগন্নাথজিও মন্দিরের উপস্থিত বিকে মমতা বেহেনজি, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরিয়া ইউনিভার্সিটি রামনগর আগরতলা। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী শ্যামল কুমার দেব, এই ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী প্রদীপ কুমার পাল, সেক্রেটারি আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনে, শ্রী রঞ্জিত কুমার দাস, সাব রেজিস্ট্রার সদর, এবং আমাদের মাঝে ওয়ার্ড নাম্বার 34-এর যিনি কর্পোরেটর মহোদয়া আছেন শ্রীমতী জাহ্নবী দাস চৌধুরী, এবং অ্যাসোসিয়েশনের যারা অন্যান্য সদস্যরা আছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুরা। আমাদের ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা বিভিন্ন ব্লাড ব্যাংক আমরা ত্রিপুরাতে আছে। এখানে প্রায় 12 সরকারি এবং 2টো হচ্ছে বেসরকারি, প্রায় 14টা, তারও উপরে হয়তো আগামী দিনে হবে ব্লাড ব্যাংক আছে। কম্পোনেন্ট সেপারেশনেরও ব্যবস্থা আছে, আগে সেই সুবিধাও ছিল। সেই কম্পোনেন্ট সেপারেশন, আরবিসি, ডাব্লিউবিসি বা প্লেটলেট, প্লাজমা আলাদা করা, সেই বিষয়ও আগে ছিল না। সেগুলো আমরা এখন ত্রিপুরা সরকার আমরা সেই ব্যবস্থা করেছি, যাতে করে যেখানে যে কণিকার প্রয়োজন সেটা দেওয়া যায়, বাকি যে কণিকাগুলো আছে বা প্লাজমা সেটা কিন্তু নষ্ট হয় না। এখন সেইভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষের কল্যাণে কাজ করা যায়, আর আমরা মানুষের কল্যাণেই কাজ করতে চাই। এবং আমি আশা করি যে ত্রিপুরার যে চাহিদা ব্লাড ব্যাংকে, যে 1% পপুলেশনের আমাদের যদি 40 লক্ষ আমাদের পপুলেশন হয়, সেই তুলনায় 1% যদি হয় তো 40,000 ইউনিট আমাদের রাখতে হবে। সেইভাবে আমরা দেখে গেছি গত অর্থ বছরে আমাদের প্রায় 40,000-এর উপরে আমাদের রক্ত সংগ্রহ হয়েছে ইউনিট। তো মানুষ কিন্তু এই রক্তদানের মাধ্যমে আরও বেশি, আজকে যারা প্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্ত হয়ে ব্লাড ডোনেশন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং ওনাদেরকে দেখেও যারা এখনও রক্ত দিতে অনাগ্রহী, যারা আগ্রহ প্রকাশ করছেন না, তারাও কিন্তু আহ্বান রাখবো তারাও যেন আসে। আমাদের মধ্যে যে রক্ত ব্যবহার করা এবং রক্ত নেওয়া, এর মধ্যে এই যে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সেটা যেন সবসময় একটা তার ব্যালেন্স থাকে, সেই উদ্দেশ্যে আমি সমস্ত যারা এখনও রক্ত দেননি এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন 18 বছরের উপরে, তাদেরকে আমি বলবো রক্তদানে যেন ওনারা এগিয়ে আসেন। আমরা জানি যে 60 বছর পর্যন্ত যারা সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারে, ইভেন যারা 65 ইয়ার যারা নিয়মিত রক্ত দেন তারাও কিন্তু রক্ত দিতে পারে। মহিলাদের বেলায় মাসে 3 বার রক্ত দেওয়া যায়, পুরুষদের বেলায় 3 মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যায়। এবং রক্ত
দানে আসলে কিন্তু নিজের শরীরও পরীক্ষা হয়ে যায় যে আমি কোনো রোগে আক্রান্ত কিনা। নিজের শরীরের জন্য ভালো, এবং রক্ত দেওয়ার পর সেটাও কিন্তু খুব অল্প দিনের মধ্যে সেটা কিন্তু আবার পূরণ হয়ে যায়, যে স্বাস্থ্যের জন্য ভালো, ব্লাড প্রেশারের থেকে আরম্ভ করে হার্টের জন্য সব দিক দিয়ে রক্ত দেওয়া খুবই ভালো আমরা জানি। এবং আমি আশা করি যে এই ধরনের যে আপনারা প্রশংসনীয় কাজ এখানে আজকে করেছেন, সেটা যে বার্তা অন্যান্য সমাজের মধ্যে যাবে, অন্যান্য যারা সংগঠন আছে তারাও সেই বার্তা নিয়ে আগামী দিনে আরও বেশি অগ্রণী ভূমিকা নেবেন। এবং আজকে এখানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি, এবং আপনাদের সম্পর্কে আবার একটা ফিজিক্যাল যে যোগাযোগ সেটা হলো, এবং আশা করি আপনারা যে দায়বদ্ধতা নিয়ে মানুষের জন্য কাজ করছেন, দায়বদ্ধতাটা কিন্তু আরেকটু অনেস্টি যদি বাড়ানো যায় তাহলে আরও মানুষের কাছে গ্রহণযোগ্যতা আপনারা পাবেন। এই বার্তা রেখে, এই মেসেজ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। 70তম প্রতিষ্ঠা দিবস অর্থ হচ্ছে আপনাদের 70 বছর পূর্ণ হয়েছে এই অ্যাসোসিয়েশন। লম্বা সময় এই অ্যাসোসিয়েশনের বহু যারা সদস্য আছেন তাদের সাথে আমার পূর্ব পরিচয়ও রয়েছে। যারা এখানে অনেকে ব্লাড দিচ্ছেন আজকে তাদের সাথে আমার পরিচয় রয়েছে অনেক দিন আগের থেকে। এখানে আজকে শ্রদ্ধা নিবেদন করলাম যাদের উদ্দেশ্যে, ব্রিজ রাইডার্স অ্যাসোসিয়েশনের যারা হয়তোবা যারা প্রতিষ্ঠিত করেছিলেন এই অ্যাসোসিয়েশনকে, সাদা কালো ছবি এখানে দেখতে পেলাম। ওনাদের সাথেও অনেকের আমার পরিচয় ছিল, আমাদের ফ্যামিলিরও পরিচয় ছিল। এখন রঙিন ছবিও দেখতে পাচ্ছি এখানে, তাদের সাথেও পরিচয় ছিল টু সাম এক্সটেন্ট। আপনারা এই অ্যাসোসিয়েশনের সাধারণ মানুষের জন্য, আপনারা মানুষের জন্য যে কাজ করছেন, এবং এটাও কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আমি মনে করি। এবং জায়গা সম্পত্তি ইত্যাদির বিষয়ে আপনাদের কাছে যখন মানুষ আসে তখন কিন্তু আশা করে এবং আপনাদের উপর প্রচণ্ড বিশ্বাস রাখে যে মুখের কাছে যদি আমরা যাই, ব্রিজ রাইডার্সের কাছে যদি সদস্যর কাছে যাই, তাহলে আমার কাজটা প্রপারলি হবে, আইন অনুসারে হবে, ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং আপনাদের এই বিশ্বাস যারা আপনাদের কাছে আছে সেটা কিন্তু আপনাদের উপর অনেকটা নির্ভর করে। এর মধ্যেও কিন্তু এই ব্রিজ রাইডার্সের যে কাজটা সেটার কিন্তু অনেক টেকনিক্যাল বিষয় আছে, যেগুলো যারা পুরনো যারা আছে এবং পুরনো যারা কাগজপত্র তৈরি করেছে জায়গা সম্পত্তি, তারা কিন্তু এত সুন্দরভাবে ওনাদের কাজটা করেছে যে এখনো যদি পৃষ্ঠা যদি উল্টানো যায় দেখা যাবে অনেক কিছু শেখার আছে আপনাদের। এত সুন্দরভাবেও এত ধারা ইত্যাদি রেখে যারা আসেন সেই কাজটার জন্য তাদের কিন্তু সে সমস্যা হয় না, এবং এটার একটা ধারাবাহিকতা এখনো অনেকে সেটা ধরে রেখেছেন। এবং আমি আশা করি আপনাদের এই যে কাজটা আরও সেখানে যদি আপনাদের ওয়ার্কশপের মতো ব্যবস্থা হয়, কোনো জায়গায় যদি মনে হয় যে আমার এই কাজটা আমি ঠিকভাবে বুঝছি না বা জানি না, আমি জানি তাও আপনারা হয়তোবা একজন আরেকজনের সাথে কথা বলেন যিনি যে বিষয়টা জানেন। এবং আমি যা জানি অনেকে আছে উত্তরাধিকার সূত্র এখানে এই ব্রিজ রাইডার্সে কিন্তু আছে, সেটা একটা বিশেষ বিষয়। এবং আমি আজকের এই যে রক্তদান যে আয়োজন, এটা একটা এই উপলক্ষে বিশেষ করে 70 বছর পূর্ণ হওয়ার সুবাদে আপনারা যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন, এটার কিন্তু আরেকটা বার্তা মানুষের কাছে যাবে যে সামাজিক দায়বদ্ধতাও আপনাদের আছে। এবং রক্ত আমরা জানি যে আমাদের শরীরের যে রক্ত সেটা কিন্তু আমাদের শরীরের ওজনের তুলনায় অনেকটা বেশি থাকে,
পুরুষদের বেলায় 26 ml আর মহিলাদের বেলায় 16 ml। আমাদের 350 ml যদি আমরা উদ্বৃত্ত রক্ত থাকে, সেটা যদি 350 ml আমরা দিই, তারপরেও আমাদের শরীরে কিন্তু কত ml থাকে, এবং আরবিসির মতো যে রক্ত কণিকা আছে সেগুলো কিন্তু 3 মাসের মধ্যে এমনি তো শরীরের মধ্যে মারা যায়। কাজেই যদি আমরা সেটা মুমূর্ষু ব্যক্তির জন্য আমরা যদি দিতে পারি, এবং তাহলে কিন্তু 3 জন লোক বা 4 জন লোকের কিন্তু আপনারা তাদেরকে সাহায্য করছেন মুমূর্ষু ব্যক্তি।